আকি আপনারা যেই তারিখ বলবেন আমরা সেই তারিখেই রাজি। আমাদের অসুবিধা আছে, এ বিয়ে হবে না। না না না, আমি চোরের বাড়ির সাথে আত্মীয়তা করব না। ওরা ভালো মানুষ না, সোহেল একটা চোর। তোর জীবনে নতুন পর্ব শুরু হবে, ওইখানে এই বাইডারে রাখিস না। ভাইয়া ভাইয়া ভাইয়া, আমার ছেলে যাকে পছন্দ করে সে তো আর অসুন্দর হতে পারে না। আর আমরা তো মেয়ে দেখতে আসিনি, আমরা আসছি বিয়ের দিন ঠিক করতে। হ্যাঁ, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে একটা দিন তারিখ ঠিক করে ফেলি। ভাইজান, আমাদের আত্মীয় স্বজনরা আশেপাশেই আছে, আমাদের কোনো সমস্যা হবে না। আপনারা যেই তারিখ বলবেন আমরা সেই তারিখেই রাজি। আমাদের অসুবিধা আছে, এ বিয়ে হবে না। চোর! কি বলতেছো তুমি? এই বিয়ে হবে না? চোর? কে চোর? এই বাড়ির লোকজন চোর। আমার ছেলের এই বাড়িতে বিয়ে দেব না। আমার প্লিজ তুমি থামো। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি আমাদের সম্পর্কটা মানতে পারছো না, আর সেজন্য তুমি এখন এত বড় একটা নাটক সাজাচ্ছ। তুমি কি করে পারলে এরকম একটা মেয়ের জীবন নষ্ট করতে? তুই চুপ থাক, আমি কারো জীবন নিয়ে খেলছি না। তুই ভালো করে দেখ তো, এই চুড়িগুলো কার? এই যেগুলো পরে আছে এটা কার? কোথা থেকে পেয়েছে বল, জিজ্ঞেস কর। এগুলো আমার বড় ছেলে গতকাল কিনছে। আপনার বড় ছেলেকে ডাকেন। সে তো বাড়িতে নাই, অফিসে গেছে, আসতে একটু দেরি হবে। ঠিক আছে, এই গহনা যদি আপনার ছেলে কিনে থাকে গতকালকে, তাহলে মানি রিসিট দেন। মানি রিসিট তো আমার পোলার কাছেই থাকে। আসিফের বাবা, গহনাগুলো ভালো করে দেখো, যে কিনেছে সে বাড়িতে নাই, আবার বলছে মানি রিসিটও নাই। এর মানে কি দাঁড়ায়? আপনারা মনে হয় ভুল করতেছেন, আমার পোলা মস্ত বড় অফিসার। হ্যাঁ, আর বোনের লেগে এগুলা কিনা আনছে কালকে। শুনেন, এই গহনাগুলি আমাদের, এইগুলি আপনার ছেলে চুরি করেছে। আর যদি আপনার ছেলে কালকে কিনে আনতো তাহলে এগুলি নতুন থাকতো, আর তিনটা গহনা একরকম হইতো না। আমার বউ আপনাদের বাসায় আসার জন্য এই গহনাগুলি খুঁজেছে পরার জন্যে, সে গহনাগুলি খুঁজে পায় নাই। সুতরাং আপনাদের সাথে আমরা আর কোনো সম্পর্ক করব না। এই চলো। হ্যাঁ যান, আপনারা একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাদের সম্মান নষ্ট করছেন। আপনাদের সাথে আমরাও কোনো সম্পর্ক রাখবো না। এই তোমাদের সাথেও আমরা সম্পর্ক রাখবো না। দেখে মেয়ে রাখাল পরে নাই। এই আসিফ চল, আসো চল। সব নাটক। আসিফ ভাইয়ের মা একটা ফাজিল, তারা এই বিয়ে মানতে চায় না, সম্পর্ক নষ্ট করতে চায়, তার জন্য এইসব নাটক করছে। নাটক করছে? নাটক কইরা আমার মাইয়ার জীবন নষ্ট করব, সেটা তো হইতে দেব না। প্রমাণ করণ লাগবো, প্রমাণ হইব। আমার কি অবস্থা? পাত্রপক্ষ কি বললো? আচ্ছা, এদিকে আয় তো, এদিকে আয়। বাজান, এই চুরি কোন দোকান থেকে কিনছস? কত টাকা দিয়ে কিনছস? এই চুরি রসিদ কই? আম্মা, টাকা পয়সা সোনা দানা কি লাগবে তুমি আমারে বলবা, দরকার পড়লে দোকান সহকারে নিয়ে আমু। পাত্রপক্ষ কি বলছে এটা আমার চোর বলছে। চোর মানে? তুই এগুলো কই থেকে চুরি করছস? আসিফের মা কইলো এগুলো নাকি হ্যার গয়না, সকাল থেকে তারা গয়না খুঁজা পাইতেছে। আর তুই এই গয়না আনছস রাইতের বেলা। তুই সত্যি করে কো, এগুলা কই থেকে আনছস? আম্মা, এগুলো আমি কিনছি, ওদের গহনা নাই, তুমি আমারে দায় করবা কেন? ওরা পাগল হয়ে গেছে, এজন্য উল্টা পাল্টা বকছে। আর এজন্য তুমি কি আমারে দম খাইতেছো? ভাইজান, তুমি যে গয়না কিনছো সেটা রসিদ কই? আর নতুন গয়না কিনলে বক্স থাকে, সেই বক্স কই? সত্যি করে বলো ভাইজান, তুমি কি এগুলো চুরি করছো? কালকে তুই অনেক রাইতে বাসায় ফিরছস, এত রাইতে কি দোকান খোলা থাকে? আর এই যে তুই অফিস করতেছস, হ্যাঁ অফিসে যাস, এত রাইতে কোন অফিস খোলা থাকে? আম্মা, আমি একটা বিদেশি কোম্পানিতে চাকরি করি, আর ওরা তো আমাদের সময় নিয়ে অফিস বন্ধ করবে না বা খুলবে না। চুপ! আর একটা কথাও না, একদম চুপ।
মায়ের সাথে মিথ্যা কথা কস? বাইরে যা, কোন চোরের জায়গা আমার বাড়িতে নাই, এক্ষুনি বাইরে যা। যত সব। আব্বা, আব্বা আব্বা, আমার কথা শোনো। আব্বা, বুঝলাম আমার গহনা আমার ভাই চুরি করছে, কিন্তু বিষয়টা কিন্তু আমরা শিওর না। আর এই দায়ভার কেন ওর বোন নিবে? শোন, চোরের বাড়ির মেয়ে যে চুরি করবে না তার কোনো গ্যারান্টি আছে? আর তাছাড়া এই দেশের লোক কি বলবে আমরা চোরের বাড়ির মেয়ের সাথে সম্পর্ক করছি? জানি না, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। আম্মা, আম্মা, আর দাও না। আরে চাচা, আপনি এদিকে কই গেছিলেন? সোহেলদের বাড়িতে গিয়েছিলাম সোহেলের বোনকে দেখতে। ও, আত্মীয়তা করতে? সোহেলরা আসলে খুব ভালো মানুষ, আর বোনও খুব ভালো, খুব শিক্ষিত। না না না, আমি চোরের বাড়ির সাথে আত্মীয়তা করব না। ওরা ভালো মানুষ না, সোহেল একটা চোর। চোর মানে? চোর মানে চোর। কত বড় শেষরা চোর, যে বাড়িতে তার বোনের বিয়ে হবে সেই বাড়ির গহনাপত্র চুরি করে নিয়ে আসে। এর চেয়ে লজ্জাজনক আর কিচ্ছু নাই। তোমাদের এলাকার মানুষ এত খারাপ? ছি 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 ছি, কি ভাবলাম আর কি হইল। কি? সোহেল ওরা দুই ভাই চোর, আর বোনের যে বাড়িতে বিয়ে দিব ওই বাড়িতে চুরি করছে? ব্যাপারটা তো ভালো না। এই ঘটনাটা তো গ্রামবাসীদের জানাইতে হয়। এই আসো না তোমরা। মা, মা, তুমি আমার প্রতি অন্ততপক্ষে একটু দয়া করো, বুঝার চেষ্টা করো। এই রাস্তায় দাঁড়ায় তোর কোনো কথা আমি বুঝবো না, আগে বাসায় চল। মা প্লিজ একটু বুঝো। খবরদার চিৎকার করবি না, চল বাসায় চল। হ্যাঁ, বাসায় চল, যা হবে বাসায় কথা হবে। কিরে দাঁড়ায় আছিস কেন? তাড়াতাড়ি আয়। চোরের বোনের তো মন খারাপ করে বলন লাগে না। চোরের বোনের বিয়া তো ভাঙবই। নিজের উপরে নিজেরই ঘৃণা উঠতেছে। মা, শুধু শুধু ভাইজানের দোষ দিও না, আমারও দোষ আছে। আমি যদি আসিফের মা বাবার এনে আইতে না কইতাম তাহলে তো এইসব কাণ্ড ঘটতোই না। আসিফরা নাই তো অন্য কেউ হইতো, বিয়া তো দেওয়ানি লাগতো। কিন্তু চোরের বোনরে কেটা বিয়া করব? মনটা চাইতেছে বিষ খাইয়া মইরা যাই। আশেপাশের মানুষ সব টের পাইয়া গেছে, এখন দেখলেই খোঁচা দিয়া কথা কইব। আম্মা, কালকে আমার 3000 টাকা লাগবো। টাকাতে কি করবি? আরে কালকে আমার ফর্ম ফিল আপ করতে হইব। যা তো ভাইয়ের কাছে যা। না না, খবরদার, ওই চোরের কাছে একটা টাকাও চাবি না। ফর্ম ফিল আপ করার দরকার নেই, লেখা পড়ার দরকার নেই, যা এনতে গা। ছোট মানুষ, ওর সঙ্গে তুমি সিলাসিলি করতেছো কেন? ভাইজানের উপর রাগ করে যদি তুমি ওর পড়াশোনাটা বন্ধ করে দাও তাহলে ওর ভবিষ্যৎটা কি হইব? ওর আবার কি এর ভবিষ্যৎ? চোরের ভাই, আজকে না হোক না কালকে হোক, কদিন পর সবাই চোরের ভাই কইব। চোরের ভাইয়ের আবার কি এর ভবিষ্যৎ? হ্যাঁ, লেখাপড়া করানোর দরকার নাই। আরে মা, কতবার করে কইলাম ওই বিহারীপুরের মেয়েদের বিয়ে কর। মেয়েদের কত রূপে গুণে বংশে কত সুন্দর ছিল না, কে শোনে কার কথা? সে লাইলি মজনু সাজছে। আরে বাবা, প্রেম করবি কর, একটা ভালো ঘরের মেয়ে দেখে প্রেম কর। তারা করছে কি, একটা চোরের বোনের সাথে প্রেম করতেছে। মিনারা, তুমি কি শুরু করলা? একটা সম্পর্ক হতে না হতে ভেঙে গেল, এখন ছেলেটার মনের অবস্থা কি হইতে পারে একটু বোঝার চেষ্টা করো। এত বোঝার কি আছে? হ্যাঁ, একটা চোরের সাথে আবার কিসের সম্পর্ক? চুপ থাকো মা, অনেক সহ্য করেছি। আন্ডা সারাদিন একই কথা বলেই যাচ্ছ, এই এক কথাটা সারাদিন শুনতে ভালো লাগে না। আম্মা, তোমার মানসিকতা না পাল্টাও। আকিকে চোরের বোন না বলে বলো সোহেল মেয়ে আকির মতন ভালো মেয়ের একটা ভাই। একজন যদি পরিবারে খারাপ হয় তাহলে বাকি সবাইকে কেন খারাপ ভাববা? কেন ভাববো না? এই, ওই চোরটা যা কিছু চুরি করে নিয়ে আসে আর সেই সুবিধা ভোগ করে তার পরিবার। পরিবারের লোকজন কি সাধু? হ্যাঁ, তারা যদি সাধুই হইব, চোরের কেন চুরি করতে নিষেধ করে না? অবশ্যই নিষেধ করছে, হয়তো বা সে সেটা শোনে নাই। শোনো আম্মা,
একজনের অপরাধের দায় বাকি সবাইকে দিবা না। শোনো আম্মা, তোমাকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, বিয়ে যদি আমি করি তাহলে আখিকেই করব। আমিও তোর স্পষ্ট করে কয়ে দিতেছি, বিয়া তোর ওই বিহারীপুরের মায়াডারি করতে হইব। আর যদি আমার কথা অবাধ্য হস, ওই আখিরে যদি এইবারই বউ করে নিয়ে আসস, তোর মায়ের মরামত দেখতে কয়ে দিলাম। আহা মিনারা বেগম, সারাটা দিন ঝামেলায় কাটছে, এখন তোমরা মা ছেলে মিলে এটাকে আরো বাড়িয়ে দিচ্ছ। এখনই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, তাহলে এখন মরার সিদ্ধান্ত কেন আসছে? একটু বোঝার চেষ্টা করো, একটু শান্ত হও। কিসে শান্ত হব? কিসে শান্ত হব আমি? একটা চোরের বোনের জন্য তোমার ছেলে আমারে হুমকি দেয়, এই ছেলে পেটে ধরছিলাম আমি? হ্যাঁ, এই জানিস তো তোর মায়ের মাথার একটু গরম, তারপরও কেন তুই তোর মার সাথে জিদ করিস? তাছাড়া ওই মেয়েটার পরিবার যদি ভালো হইতো তাহলে তো আমাদের কোনো আপত্তি ছিল না। এখন এত বড় একটা অপবাদ থাকার পরও ওই পরিবারে আমারই আত্মীয়তা করতে মন চাচ্ছে না। বাবারে, সামাজিকতার কথা চিন্তা করে কাজ করতে হয়। আব্বা, ভুলটা যদি ভাই করে তাহলে শাস্তিটা কেন বোন পাবে? বোকার মতো কথা বলিস না। আর এই মেয়েকে ভুলে যা, আর এই নিয়ে আর একটা কথাও হবে না। তোর ভাই নাকি চুরি করছে? কে বলছে এটা? কে বলবো আবার, গ্রামের তো সবাই জানে তোর ভাই নাকি তোর বোনের প্রেমিকের বাড়িতে যায়া গহনা চুরি করছে, তাও নাকি প্রেমিকের মায়ের গহনা। সব মিথ্যা কথা, এগুলা মানুষ আমাদের বদনাম করার জন্য ছড়াইতেছে। তাহলে তোর বোনের বিয়ে ভাঙলো কেন? এত কথা আপনি জিগান কেন? আমার বোনের বিয়ে ভাঙে নাই। ও, চোরের মায়ের বড় গলা না? তোর ভাই করে চুরি আর তুই করিস লেখাপড়া। তুই যে বড় হইলে চোর হবি না, এর কি গ্যারান্টি আছে? কি কইলি তুই? আকি, ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে ভাইয়া? ছিলাম। তুই ওকে আমার দোষী ভাবস? তাহলে কি সাধু ভাববো? তুমি কি সাধুর মতো কোনো কাজ করেছো? না রে ভাই, আমি তো চোর, চোরের মতো কাজ করছি। তোমার চুরির জন্য আপুর বিয়ে ভেঙেছে, রাস্তাঘাটে চলতে পারছি না, মানুষ শুধু ছি ছি করছে। বাইরে তোরা আমার মাফ করে দে, আমি স্বীকার করছি আমি চোর, আমি অন্যায় করছি। তার জন্য কি অন্যায়ের কোনো ক্ষমা নাই? না, নাই। তুই আমার পেটের সন্তান হয়ে চুরি করবি, এই অপরাধের কোনো ক্ষমা নাই। কেন পারো না? আব্বা মারা যাওয়ার পর তুমি কি একা সংসার চালাতে পারছিলা? পারো নাই। আমি তোমার সাহায্য করছি আম্মা, ছোট বয়স থেকে আমারে কতখানি লেখাপড়া করাইছো। কে আমারে চাকরি দিব? আমার কি টাকা ছিল ব্যবসা করার মতো? আর আমি কি নিজের জন্য চুরি করি? তোমাদের জন্য করছি। আমি চুরি না করলে ঘরে বাজার হইতো না, চুরি না করলে আখির লেখাপড়া হইতো না, রুবেলের লেখাপড়া হইতো না, ঘরে বাজার করা হইতো না। ওদের লেখাপড়া করা কি আমার অপরাধ? বোনের বিয়ে দিতে হইলেও তো টাকা লাগে, গহনা লাগে। চুরি না করলে কে দিত আমার টাকা পয়সা? এত ছোট বয়স থেকে আমি টাকার জন্য ছোটাছুটি করছি, আর এটাই শিখছি শুট বুট পরলেই কি আমার মতো মূর্খ মানুষে কেউ চাকরি দিব? আর আমি তো চুরি চালিয়ে দিতে চাইছিলাম। আখির বিয়েটা শেষ হইলে আর রুবেলের পড়াশোনাটা শেষ হইলে তো আমি চুরি ছেড়ে দিতাম। কপাল খারাপ,
এর আগে আমি বেজ্জিত হয়েছি। আম্মা তুমি আমার ভুল বুঝো না আম্মা, তুমি আমার ক্ষমা করে দাও। একটা রুটি একটা কলার জন্যে দোকানদারের হাতে মা ছেলে থাপ্পড় সহকারে খাইছি, তুমি কি ভুলে গেছো মা? না রে বাজান, আমি কিচ্ছু বলি নাই, আমি কিছু বলি নাই। তুমি এখানে এত রাতে এখানে কি করতেছো? বাইরে আসো। না আমি যাবো না, তুমি যাও। তুমি যদি বাইরে না আসো তাহলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করবো। আসো। কি হয়েছে? আকি, আকি তোমার সাথে আমার কথা আছে। চোরের বোনের সঙ্গে তোমার কিসের কথা? সেদিন তোমার মা, তোমার পরিবার সবাই মিলে আমাকে অসম্মান করলো, আমার পরিবারকে অসম্মান করলো, তাতে তোমার পেট ভরে নাই? আর অসম্মান করতে আসছো? আর কি অপমান বাকি আছে তোমার? আমার ফেরেশতার মতন ভাইটারে তোমরা চোর বানাইছো। আমি মানতেছি আমার ভাই চোর, কিন্তু এই মানুষটা কেন চোর হয়েছে তা কি একবার জানতে চাইছো? আমার ভাই তো জন্মগত চোর ছিল না, এই সমাজ তারে চোর বানাইছে। যখন আমরা দিনের পর দিন না খাইয়াছিলাম তখন তো কেউ আমগো মুখে এসে খাউন তুলে দেয় নাই, কেউ নিছে, এই সমাজের কেউ এসে খোঁজ নিছে আমরা খাইছি কি খাই নাই। আমার ভাই বাধ্য হয়ে চুরি করছে শুধুমাত্র আমাদের মুখে ভাত তোলার জন্য। আমাদের দুইটা ভাই বোনকে মানুষের মতো মানুষ করার জন্য, আমাদের সুন্দর ভবিষ্যৎ করতে গিয়ে আমার ভাই আজকে চোর হয়েছে। আর চুরি কথা বললা না, তোমার সঙ্গে যাতে আমার বিয়েটা ঠিকঠাক ভাবে হয়, সুন্দর ভাবে হয়, এই জন্য আমার ভাই চুরি করছে। আমার ভাই চাইছে তার বোনের ভালোবাসাটা সার্থক হোক, শ্বশুর বাড়িতে যেয়ে যেন কোনো কথা না শুনতে হয়। কোনো সোনাদানা না নিয়ে গেলে তোমরাই তো বলবা ফকিন্নি বাড়ি থেকে মেয়ে তুলে নিয়ে আসছে, কোনো কিছু দেয় নাই। তাই আমার ভাই চুরি করে এগুলো নিয়ে আসছে যাতে শ্বশুর বাড়িতে যে আমার কথা না শুনতে হয়, আমার ভালোবাসা যেন পূর্ণতা পায়। আর আমার সেই ভাইকে তোমরা বানাই না চোর। আমি চোরের বোন, শুধুমাত্র তার বোনের সুখের জন্য। আর আমার ভাইরা তোমরা দুনিয়ার মানুষের কাছে অসম্মানিত করলা। আখি, বিশ্বাস করো, তোমার ভাইয়ের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আর সেদিন কি থেকে কি হয়ে গেল আমি না কিছুই বুঝতে পারি নাই। আমি তোমাকে আগেও যেমন ভালোবাসতাম এখনও তেমনই ভালোবাসি। আকি, আকি প্লিজ এগুলি বাদ দাও, চলো তুমি আমার সাথে এখনই চলো। চলবো মানে? কই যাব? দুই চোখ যেদিকে মন চায় সেদিকে পালায় যাবো। পাগল হয়েছো তুমি? কাপুরুষ তুমি? আমি পালাই যাই তোমার বিয়ে করতে পারবো না। আকি, আকি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আকি তুমি বুঝার চেষ্টা করো। আমার মা ভাইরে তোমরা যেভাবে অসম্মান করছো সেইভাবে সম্মান দিয়ে যদি আমার নিয়ে যাইতে পারো তাইলে আমি তোমার ঘরের বউ হয়ে যাবো, নাইলে আমি কোনোদিনও যাবো না। আখি তুমি কি পাগল হয়ে গেছো? আমার আব্বা আম্মা কখনো এটা মানবে? না মানলে না মানবে, আমার দরকার নাই। আমার দরকার নেই ওই বাড়িতে বউ হয়ে যাওয়ার, যে বাড়িতে আমার কোনো সম্মান নাই, আমার পরিবারের কোনো সম্মান নাই। আমি তোমার সঙ্গে পালায় বিয়ে করা কলঙ্কিত হইতে পারবো না। যদি আমার মারে আমার ভাইরে যোগ্য সম্মান দিতে পারো, তোমার মা বাবারে নিয়ে এসে আমার সম্মানের সহিত এই বাড়ি থেকে বিয়ে করে নিয়ে যেতে পারো, তাইলেই আমি তোমার সঙ্গে যাবো, তোমারে বিয়ে করবো, নাইলে সারা জীবন চিরকুমারে থাকো। ঠিক আছে, তুমি যেভাবে বলবা সেভাবেই হবে। আমি তোমাকে সম্মানের সহিত আমার বউ করে ঘরে তুলব। আমি যে কোনো হোক আব্বা আম্মাকে রাজি করবো। দাঁড়াও ভাই। ভাই আপনি? হ্যাঁ আমি সোহেল ভাই। তোমরা তারা চোর ডাকো। কি বলবেন বলেন ভাই। বলার জন্য দাঁড়াই নাই ভাই, তোমাদের পাওনাটা ফেরত দিতে চাই। কি পাও না ভাই? ওই দিন আব্বা আমা একটু জাস্ট রাগারাগি করছে, তাছাড়া তেমন কিছু তো হয়নি। আমার বোনের সাথে দেখা করছো তাই না? জি ভাইয়া, আপনার বোনকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সেটা আমি জানি,
আমার বোনটা তুমি ভালোবাসো, এই নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার বোনটা তুমি ভালোবাসো, এতে আমি অনেক খুশি। যদি ভালো না বাসতা তাহলে তোমাদের বাড়িতে আবার চুরি করতাম, তোমরা চুরি করে নিয়ে আইতাম। এগুলো নাও। কি এগুলো ভাই? তোমার মায়ের গহনা নাও ভাই। ভাই আমার একটা কথা রাখবা, আমার বোনটারে একটু তোমার বাড়িতে সম্মানের সহিত নিয়ে যাও। ভাই আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বোনকে আমি সসম্মানে আমার বাড়িতে নিব। আসি ভাইয়া। ঠিক আছে ভাই। আয় আসিফ, আয় দাঁড়া, কই যাস? জানি না, যে বাড়িতে একটা মানুষের দোষকে অনেক বড় করে দেখা হয় আর বাকি সব মানুষের সম্মানকে খাটো করে দেখা হয়, সে বাড়িতে আমি থাকবো না। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তোর কি মাথা টাথা নষ্ট হয়ে গেছে? আকির ভাই চোর, আকির ভাই চোর, আকির ভাই চোর। একটা কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি মা। একটা বারো কি ভাবছো মা, ওই লোকটা ওই সংসারটাকে কতটা ভালোবাসে, ওর বোনকে কতটা ভালোবাসে? মা, আমি ওর বোনকে ভালোবাসছি বলে সে তার বোনকে আমার কাছে বিয়ে দিতে রাজি হয়েছে। কই, সে তো একটা বারও আমাকে বলে নাই আমি বেকার ছেলে, আমি বাঁধেন মা, আমার কোনো টাকা পয়সা ইনকাম নাই। মা, ওরা একটা রুটিকে 4 ভাগ করে খেয়ে বড় হয়েছে, সেই জায়গা থেকে একটা মানুষ না হয় চুরি হয়েছে, সে তো আর খুনি হয়নি। আচ্ছা, সব ঠিক আছে, বুঝলাম। এখন আমার চোরকে মানে নেওয়া লাগবো। হ্যাঁ, আমি তো একবারও তোমাকে বলিনি চোরটাকে মেনে নাও, তুমি লাশকে মেনে নেবা। রাজি হবে না তো? আমি মরবো এখন, এই মুহূর্তে গিয়ে ট্রেনের নিচে জাপ দিব। আমার লাশ পেলে তোমরা খুশি হবে তো? আয় আসিফ, তুই এগুলো কি করতেছিস? হ্যাঁ, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই কি সত্যি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এই এই তুই এসব কি বলতেছিস? হ্যাঁ, আমি বলি কি মিনারা বেগম, তোমার মাইনা নেওয়া উচিত। সংসারের একটা লোক না হয় চোর, আর বাকি সবগুলি লোক তো ভালো আছে। আর যত সব দোষ আমার, কারণ তোমার সব কথায় আমি হা মিলাইছি। আর ছেলের সুখ বলে কথা, ছেলেটা যেহেতু ওই মেয়েটাকে ভালোবাসে, সেহেতু আমাদের মাইনে নেওয়াটাই উচিত। ঠিকই কইছো, মানে নেওয়া উচিত। তোমরা বাপ বেটা যা ভালো মনে করো তাই করো, আমি এর আগেও নাই পিছেও নাই। না, এই কথা বললে তো হবে না। তুমি হচ্ছে আমার মা, তোমাকেই সব কিছু করতে হবে। তুমি এখন এই মুহূর্তে ওদের বাড়িতে যাবা, ওদেরকে বুঝিয়ে শুনিয়ে রাজি করবা, ওদেরকে একটু সান্ত্বনা তো দিতে পারো। অপমানিত হয়েছি, আমার এখন মাপ চাওয়া লাগবো। আমি তো তোমাকে মাপ চাইতে বলিনি, সেদিন তোমাদের আচরণে ওরা অনেক কষ্ট পাইছে। এখন যদি তোমরা যাও একটু সান্ত্বনা দাও, তাহলে তো তারা একটু খুশি হবে, তাই না? ঠিক আছে, ঠিক আছে, আমি যাবো। আই যাও, রেডি হও। আরে আমি তো কখন থেকে রেডি, শুধু তোমার অর্ডারের অপেক্ষায়। চলো। আসো 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 আসো। আই ছেলে, আই এদিকে আসো। তোমার আম্মারে ডাকো। আমার মার কাছে আপনার কাম কি? আবার মুখে মুখে তর্ক করো কেন? হ্যাঁ, যাই বলো যে তোমার তাই মায় আসছে। কালকে আমার বাইরে চোর কইলেন, আর আজকে তা ওই মা ওই, ব্যাপারটা তো বুঝলাম না। এই পোলারের কান যাইতে কইসা থাপ্পড় মারো, বেয়াদব পোলা। এই চুপ, একদম চুপ। তোমার মাকে ডাকো। আম্মা, আম্মা শত্রুপক্ষ আইছে। কি হয়েছে? হ্যাঁ বাবা, আপনারা? আরে আমরা আসবো না তো কারা আসবো কন? বৌমা কই? বৌমাকে? আরে বিয়ান সাহেব, আপনাদের এখনো রাগ করেই আছেন। আপনারা কিছু মনে করবেন না, এতদিনের ব্যবহারের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার মাইয়ারাই তো আমরা বৌমা বানাবো। শোনেন, আপনার বড় ছেলে চুরিদারি করলেও লোক কিন্তু খারাপ না, সেটা আমরা জানি। আচ্ছা বিয়ান সাহেব, আপনি বড় পোলারে ডাকেন। ডাকতেছি। সোহেল, বাবা সোহেল, এদিকে আয়। কি সম্মা? এসে। আজকে তো আমি চুরি করি নাই। আরে আজকে আমরা চুরি করতে আসছি, তোমার বোনকে চুরি করব। আপনার বুঝেন নাই, বুঝাইয়া বলতেছি। আমার ছেলের জন্য আপনাদের মেয়েকে চুরি করতে আসছি। দেখেন,
দয়া করে ফিরিয়ে দিবেন না। আম্মা রাজি হয়ে যাও। রাজি হয়ে যাবো? হ্যাঁ। আচ্ছা আমি রাজি। কিন্তু আমার যে একটা শর্ত আছে। কি শর্ত? আজকের পর থেকে তুমি আর চুরি করতে পারবে না। আমার কথা দাও বাজান। ঠিক আছে, আমি কথা দিলাম আমি আর চুরি করব না, আমি ভালো হয়ে যাবো। আচ্ছা, চলেন ঘরে চলেন। হ্যাঁ আসেন। চলেন, আসেন আসেন। চলো বাবা। ভাইয়া তুমি এনে বইয়া কি করতেছ এত রাইতে? আরে বোন একটু অস্থির লাগতেছে। কেন? ওই যে অনেকদিন ধরে চুরি করি না তো, শরীরটা জানি কেমন জানি ম্যাজ করতেছে, আর মাঝে মাঝে একটু ভয়ও লাগতেছে, বুকটার ভিতরে দুক দুক করতেছে। কিসের অভ্যাসের কথা কইতেছো তুমি? জানোস তো চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। আর আমি তো আর কোনো সময় ধরা পড়ি নাই, ধরাটা পড়ে গেছি আমরা নিজের ভিতরে, বাইরে তো ধরা পড়ি নাই। আটকাই দিছস, এখন কী করব ক, ভাল লাগে না, খালি চুলকায় চুলকায়। ভাইজান তুমি কিন্তু আমার কথা দিছো, তুমি আর কোনোদিন চুরি করবা না। আরে এটাই তো ভুল করছি, কথাটা দিয়ে আমি ভুল করছি। ওটা চুরির লেগে আমি তো থাকতে পারতেছি না, আমার রক্তের সাথে মিশে গেছে। এটা না করাতে শরীরটা জানি কেমন চুলকাইতেছে। আমার চুরিটা করলে একটু ভালো লাগতো। এখন তো সাইডে গেছি, এখন তো আর চুরি করি না, মানে কী করব ক। তোমার মতে গতি তো আমার ঠিকঠাক লাগতেছে না ভাইজান। আরে না, চুরি টুরি আর করব না, এই কারণে ট্রেনে বসে রয়েছি, নাহলে তো বাইরে গিয়ে চুরি করতাম। তোমার এমনি ছেড়ে দিলে তো তুমি নিজ্ঞা যে আবার চুরি করা শুরু করবা। চলো ঘরে চলো। আরে ঘরে চলো তো ভাইয়া, ঘরে চলো। তোমার আজকে আমি বাইন্ধা রাখবো, দেখি তুমি কই যাও। আপা এই যে বিদায় হইতেছস, একবারে কিন্তু ভাগিনা ভাগ্নি নিয়ে আসবি। গেলি এখান থেকে? আচ্ছা আপা, তুই আসিফ ভাইয়ের সাথে কখন কামটা ঘটাইলি? তোরে তো আমি কখনো ফোনেও কথা কইতে দেখি নাই। এই যে পাকনা, তোরে তো কিছু জানতে হবে না। এই যে খুব সুন্দর এখানে বসে বসে ফাইজলামি করতেছো, দুনিয়ার কাম পড়ে রয়েছে, যাও। মা তুমি না, এমন কাম চোরা হইছে। ও পোলাপান মানুষ হলে তুমি কেন বকাঝকা দিলা? ও তো 3.5 কাজ করছে। আরে পাগল, বকা না দিলে এখানে বইয়েই থাকতো, কাজ কাম আছে না। আর তুমি জোরে বকতেছো, নিজের দিকে একটু তাকাইছো? তোমার শরীরের অবস্থা দেখো, মেয়ে বিয়ে দিচ্ছে আর পুরনো কাপড় পরে বসে আছে। আর আমার কথা কইতেছস? ঘরে কাজ কাম শেষ কইরা আমি একটা ভালো দেখা কাপড় পরবো না। মাশাআল্লাহ, আমার মাইয়াটার একদম পরীর মতো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে আমার। ওই বাড়িতে গিয়া ঠিক এমন হাসি খুশি থাকবি, শ্বশুর শাশুড়ির কথা শুনবি। চাচি চাচি, ওই যে কেন জানি ডাকতেছে, আইতাছি। একটু শান্তিতে বইতে দেয় না রে। আখি, আমি তোর কয়েকটা কথা বলবো। বলো ভাইয়া। আমি চোর হই আর ভালো হই, আমার পর্ব এখানেই শেষ। তোর জীবনে নতুন পর্ব শুরু হবে, ওইখানে এই বাইরেটা রাখিস না। আমারে ভুলে যেতে বলছি না, মনে রাখিস ভালোবাসি, আমার জন্য তর্ক করবি না। কেউ যদি বলে তোর ভাই সুর, তুই সুর পরিবারের মেয়ে, কারোর সাথে তর্ক করবি না। তোর ভাই তো চোরই, এতটুকু মাইনা নিস। ভাইয়া তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না তো। আমার ভাইকে অসম্মান করবে এরকম কোনো বাপের বেটার এখনো জন্মই হয় নাই। সাহস আছে আমার সামনে এসে দাঁড়ানোর? আমার ভাইয়া হলো দুনিয়ার সব থেকে বেস্ট ভাইয়া। ইউ আর দ্য বেস্ট। তোর করি বোন, তুই সুখী হ। বাবা আসিফ, তাড়াতাড়ি কর, তোর বিয়েটা হয়ে গেলেই বাসি বাবা। কি ব্যাপার আম্মা, এভাবে কথা বললে কেন? আরে বাবা বোঝোস না, তোর শ্বশুরবাড়ির লোকজন তো সব চোর। আমি তোর মা, তোর সব কিছু মাইনে নিছি, সবাই তো আর তা মানবো না। তাড়াহুড়া করে বিয়েটা কর, 2-4 দিন ঘরের মধ্যে থাক, দেখবি আপনি আপনার সবার মুখ বন্ধ হয়ে যাবে। শোনো আম্মা, আপাতত তোমার মুখটাই বন্ধ করো, পাড়া প্রতিবেশী কারো মুখ বন্ধ করার দরকার নেই। কিরে আসিফ, তুই যেভাবে সাজুগুজু করতেছস, আমার তো মনে হয় বৌমারও শাস্তি এত সময় লাগে না। চল না রে বাবা একটু তাড়াতাড়ি। বাবা
তোমার সাথে কথা ছিল। বলো। বাবা, আমার মুখের দিকে তাকিয়ে যেহেতু আখিকে মেনেই নিছ, তাই আমি বলছিলাম কি, আখিকে আর এই বাড়িতে যদি অসম্মান করো তোমরা, তাহলে আমার কাছে খারাপ লাগবে। কারণ যে মেয়েটা কিছুক্ষণ আগে আমার প্রেমিকা ছিল, আর কিছুক্ষণ পর সে আমার স্ত্রী হতে যাচ্ছে। আখি আজ থেকে চোরের বোন না, সে আমার স্ত্রী, এবং এই বাড়িতে এটাই তার সব থেকে বড় পরিচয়। হ্যাঁ, সেটাই তো। আখির আসল পরিচয় আজ থেকে সে এই বাড়ির বউ, আমার পুত্রবধূ হয়েছে। এখন তাড়াতাড়ি চল। আমাকে এই বিষয়টা বুঝিয়ে বলো। ঠিক আছে, আমি তোর মাকে বুঝিয়ে বলবো। এখন তাহলে চলো। চলো। ভাইয়া, তুমি আমার বাসর ঘরে কি করতেছো? কিছু না। চুপ থাকো। আমি বুঝছি তুমি আমার চোরের বোন বানায় রাখবা। তুমি শেষ পর্যন্ত আমার শ্বশুর বাড়িতে চুরি করতে আসছো। তুমি আমার ভালোভাবে বাঁচতে দিবা না, আমার ঠিক মতো সংসার করতে দিবা না। ছি ভাইয়া, ছি। না রে বোন, তুই আমার ভুল বুঝিস না। এগুলো চুরির মাল। তুই আসার সময় এই মালগুলো তোর সাথে দিয়ে দিছিল। এই জিনিসগুলো যেখান থেকে আনছিলাম ওইখানে আমি ফেরত দিব। আমি চাই না আমার বোনের ঘরে কোনো চুরির মাল থাকুক। মিথ্যা বলবা না ভাইয়া, তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। তুমি একটা চোর। কেন বিশ্বাস করবি না? তোর ভাই চুরি ছেড়ে দিছে, ভালো মানুষ হইতে চাই, তুই বিশ্বাস করবি না কেন? আখি, ভাইয়া, ভাইয়া তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও, আমার জামাই চলে আসছে। তুমি এখান থেকে পালাও, পালাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি যাও। কি ব্যাপার, এখানে দাঁড়া আছো কেন? আর এগুলো এখানে কেন? আমি গুছাচ্ছিলাম। এগুলো গুছাচ্ছিলে না চুরি করার ধান্দা করছিলে? কি? তুমি এসব কি বলতেছো? আমি চুরি করব মানে? কারণ তুমি একটা চোরের বউ, তুমি একটা চোর। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করলে কি হবে? তুমি তো আমাকে ভালোবাসো না। তুই তো নাটক করছিস আমার সাথে। আমাকে বিয়ে করে আমার ঘর থেকে যা কিছু আছে তুই সব কিছু চুরি করে নিয়ে যাবি। কারণ তুমি আমাকে বিয়ে করছো চুরি করার ধান্দায়। আসিফ, তুমি আমার ভুল বুঝতেছো। আমি এরকম কিছু করি নাই। চুপ। তুমি আমার ভুল বুঝতেছো। আমি চোর না, আমি চুরি করি নাই। চুপ বেয়াদব, লোভী, প্রতারক কোথাকার জানা। এই দেখছিস, এই জন্য বলছিলাম ভালো ঘরে একটা মেয়ে দেখে বিয়ে করে নিয়ে আয়। নিয়ে আসছি যা চুন্নিকে। ও তো এবারে বউ হওয়ার যোগ্যই না, ওকে ঘাট ধাক্কা দেবে করে দে। ছি ছি আখি, শেষ পর্যন্ত তুমিও তোমার ভাইয়ের মতো। ছি, তো আমার ঘৃণা। একটা কথায় আছে না যে কয়লা দইলে ময়লা যায় না। হ্যাঁ না না, বাবা, বাবা বিশ্বাস করেন, মা বিশ্বাস করেন, আমি চোর না, আমি চুরি করি না। তুমি বিশ্বাস করো। একদম চুপ। তুমি এখন এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবে। যাও। এই চোর আসছে মনে হয় বাইরে। চল চল চল। চল, যাও না। ভাইয়া, ভাইয়া। শালা চোরের বাচ্চা চোর, তোর আজকে চুরি ছুড়ে দেবো শালা। এই দাঁড়ান, আর মানুষ না। ভাইয়া কথা বলো, ভাইয়া ভাইয়া কথা বলো। আমার ভাইয়া, আমার ভাইরে তোরা মেরে ফেললি না। আমার ভাই, ও ভাইয়া গো,
ভাইয়া